কাজ না করলে উপার্জন হবে না, আমরা তাহলে খাবো কি? ওমা, এটা আমাদের চিন্তা হয়, তাই না? যে সবাই বলে হরিনাম করো হরিনাম করো, বলে বাড়িতে বসে শুধু হরিনাম করলেই কি আমাদের সেবা জুটবে? কীর্তন করলেই কি আর খাওয়া জুটবে? তাহলে রোজগার করতে হবে, তবেই তো সংসার চলবে, নইলে তো চলবে না। এটা আমরা বলি, কিন্তু শাস্ত্র কি বলছে? তাহলে শুনুন, শাস্ত্রে লেখা রয়েছে, কি বলছে? অনন্যং চিন্তন্তম যে জনা পর্যপশ্যতে তেষাং ভে যুক্তনাং যোগক্ষেমবহম। এর অর্থ কি? ওমা, বলছি আপনাদের মাথাগুলো এইদিকে একবার এইদিকে একবার ঘুরছে কেন? বলি মনটা কি নেই? ওই মাকে দেখছো না কি চালগুলো কোথায় দিচ্ছে, এখানে না ওখানে? ও মা যেখানে দেবে দিক না, ভগবানের সেবা করে দেবো বলে এনেছে, সে যেখানে দেবে দেবে, অসুবিধা নেই। আপনাদের মনগুলো এদিকে ওদিকে ছোটাছুটি করলে হবে। এই কি বললো শ্লোকটাই? বলছে অন্যান্য চিন্তা না করিয়া যে আমাকে চিন্তা করে আমি তার চিন্তা করি। এই জগতে অন্য চিন্তা না করিয়া যেজন আমাকে ভজে, আমাকে ভালোবাসে, যেজন আমাকে চিন্তা করে, তার ওই সংসারের বোঝা আমি নিজের কাঁধে বহন করি। কি মা, এটা কি হয়? ভগবান আমাদের সংসারটা চালাবে, চালায়? মায়েরা চুপ করে আছে, বলে তা আবার হয় নাকি? ভগবান এসে কি আমাকে রান্না করে দিয়ে যায়? তাই না, রান্না করে দিয়ে যায়। রাধেশ্যাম। এই আপনাদের মতো আরো একটা ভক্ত ছিল, বিশ্বাস করছেন? কি নাম? অর্জুন মিশ্র। সেই ভক্তের নাম হচ্ছে অর্জুন মিশ্র। তিনি ব্রাহ্মণ, তার স্ত্রী আছে, কিন্তু তার কোনো সন্তান নেই। তা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে পুজো করে ভগবানের সেবা দিয়ে তারপর সে যায় ভিক্ষায়। ভিক্ষা করে যা কিছু পায় তাই কিন্তু সেবা করে। ভিক্ষা জুটলে সেবা হয়, ভিক্ষা না জুটলে সেবা হয় না। আস্তে কথা হবে না। তাই সেই ব্রাহ্মণ প্রত্যেক দিনের মতো আজ সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে গেছে। মন্দিরে গিয়ে ভগবানকে পুজো করে গীতা খুলেছে, শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা আমাদের শাস্ত্র, যেটাতে লেখা আছে আমাদের জীবনের কথা, কি করে চলতে হবে, কি করে কথা বলতে হবে, কেমন ভাবে থাকতে হবে, কেমন ভাবে ভগবানকে ডাকতে হবে, আমাদের সব সমস্যার সমাধান যেখানে রয়েছে। সেই গীতা খুলে তিনি প্রথমেই এই শ্লোকটা পড়ছেন, কি যে অনন্যং চিন্তন্তম যে জনা পর্যপশ্যতে তেষাং ভে যুক্তনাং যোগক্ষেমবহম। এবার ব্রাহ্মণ মনে মনে হাসছে, বলে না না, এ তো হতে পারে না। আমি যদি কাজে না যাই, আমি যদি ভিক্ষায় না যাই, তাহলে ভগবান কি এসে আমাকে খাইয়ে দেবে? আমার সংসার আমাকেই বোঝা বইতে হবে, ভগবান কি আমার সংসারের বোঝাটা বইবে? বইবে না তো। তাহলে এই লেখাটা এখানে ভুল আছে। তাই কি করেছে বাবা? জ্বলন্ত ধূপ, যে ধূপ জ্বালিয়েছিল ভগবানের পুজো করবার জন্য, ওই জ্বলন্ত ধূপটা নিয়ে ওই যেখানে শ্লোকটা লেখা ছিল ওই বইটার মধ্যে ওই শ্লোকটায় 3টে দাগ দিয়ে দিয়েছে, মানে ওটা কেটে দিয়েছে, যেটা মিথ্যে, এটা হয় না। ভগবান কখনো আমাদের সংসারের বোঝা বইতে পারে না। সেই শ্লোকটা কেটে দিয়ে বাবা তিনি চলে গেছেন ভিক্ষায়। যেই না ভিক্ষায় তিনি গেছেন, প্রত্যেকদিন ভিক্ষা পায়, যেটুকু পায় সেটুকুতেই চলে যায়, কিন্তু আজ যার বাড়ি যাচ্ছে মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে। যেখানেই যাচ্ছে আজ কিন্তু ভিক্ষা জুটছে। সারাদিন ঘুরে বেড়ালো, কিন্তু কোথাও এক মুঠি ভিক্ষাও সে পেল না। অবশেষে একটা গাছের তলায় বসে বসে কাঁদছে আর বলছে, আজ বুঝি আমাদের না খেয়ে থাকতে হবে। আমি এত ঘুরলাম, এত রাস্তায় রাস্তায় পথে পথে গেলাম,
কিন্তু কারোর বাড়িতে আর একটু ভিক্ষা পেলাম না। আমাকে যে দেখছি মুখের উপরে দরজাটা বন্ধ করে দিচ্ছে, বলি আজকে আমাদের সেবা হবে না প্রভু, আজকে আমরা অনাহারি থাকবো। তাহলে আমি বাড়িতে গিন্নিকে গিয়ে কি বলবো? সে যে আমার আশা পথ পানে চেয়ে বসে আছে, আমি ভিক্ষা করে নিয়ে যাব, তবেই তো আজ আমাদের দুজনের সেবা হবে। না না, আমি কেমন করে বাড়ি ফিরে যাব? এই কথা চিন্তা করতে করতে মা ব্রাহ্মণ গাছের তলায় হেলান দিয়ে বসে বসে কাঁদছে। এমন সময় একটা ছোট্ট বালক, পরনে একটা সাদা ধুতি, তাতে আমার গামছা বাঁধা আছে, তা সেই ছোট্ট বালকটা চাল ডাল সবজি তরকারি যা কিছু লাগে সব কিছু বোঝাই করে কাঁধের উপরে চাপিয়েছে। কাঁধের উপরে চাপিয়ে ওই ছোট্ট বালকটা গেছে ওই ব্রাহ্মণের বাড়িতে, যেখানে ব্রাহ্মণের স্ত্রী আছে, ডাকছে, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, তাড়াতাড়ি এসো, আমি আর পারছি না, এই যে ভারী আমি আর সইতে পারছি না। কে? দরজা খুলে দেখলে একটা ছোট্ট বালক দাঁড়িয়ে আছে, আর তার কাঁধে চাল ডাল সবজি সমস্ত কিছু বোঝাই করা। বুঝি কি রে, কে বাবা তুই? ব্রাহ্মণী, সেই কথা পরে বলবো, আগে বললো এই চাল ডাল কোথায় রাখবো, খুব ভারী লাগছে, আমি আর বইতে পারছি। ও এইখানে রাখ বাবা, এইখানে রাখ। চাল ডাল সব নামিয়ে দিল। ব্রাহ্মণী বলছে, হ্যাঁ হ্যাঁ, কে বাবা তুই? কি না, এইটুকু একটা ছেলে, এত সব জিনিসপত্র তুই বইতে পারিস? তোর তো কষ্ট হবে, এত জিনিসপত্র আনতে গেলি কেন? ওই ছেলেটা কেঁদে কেঁদে বলছে, মা ব্রাহ্মণী, কি আর বলবো, আমিও তো বলেছিলাম আমি এত জিনিস আমি বইতে পারবো না, আমি যাই না বললাম বইতে পারবো না, তোমার স্বামী মানে ব্রাহ্মণ সেই তো জোর করে আমাকে বোঝাগুলো দিল, আর আমি যখন বললাম আমি পারবো না, দেখো না, এই দেখো দেখো আমাকে কেমন করে আঘাত করেছে দেখো। ব্রাহ্মণী দেখতে পেল শিশুটার বুকের মাঝে তিনটি ক্ষতস্থান, আর সেই ক্ষতস্থান থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরছে। ছেলেটাই অঝর নয়নে কেঁদে কেঁদে বলছে, ওগো দেখো আমায় কেমন করে মেরেছে, দেখো না দেখো, আমার বুক থেকে কেমন রক্ত ঝরছে। ব্রাহ্মণী কেঁদে উঠে বলল, বাবা রে, তোকে এমন করে আঘাত করেছে। আহা, বলি ব্রাহ্মণের প্রাণে কি কোনো দয়া মায়া নেই? এইটুকু একটা ছেলেকে কেউ এমন করে মারে? আসুক বাড়িতে, আজ আমি তাকে বলবো যে তার মনে কি মায়া দয়া বলে কিছু নেই। ছেলেটা চলে গেল। এদিকে ব্রাহ্মণ মনের দুঃখে কষ্টে বাড়িতে ফিরে এসেছে। এসে দেখলো দুয়ারে নামানো রয়েছে চাল ডাল। ব্রাহ্মণের আগে রান্না করেনি গো, চাল ডাল সব নামানোই আছে। ব্রাহ্মণ তা দেখে ব্রাহ্মণীকে ডাকছে, বলে কি ব্যাপার ব্রাহ্মণী, এই এত চাল ডাল সবজি তুমি কোথায় পেলে? আমি তো আজ ভিক্ষা পাইনি। জানো, আমি ভিক্ষা করতে গেছিলাম, কিন্তু যার বাড়িতে ভিক্ষা করতে যাচ্ছি আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছি। কিন্তু এত সব জিনিস তুমি কোথায় পেলে? ও, এখন আমার সাথে মস্করা করে হচ্ছে। আমি কোথায় পেলাম কেন? তুমি তো একটা ছোট্ট বালককে মেরে তাকে এই সব জিনিস দিয়ে পাঠিয়েছো। আমি মেরেছি? আমি দিয়ে পাঠিয়েছি? না না না,
তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তো কাউকে কিছু দিইনি। আবার মিথ্যে কথা, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। যাকে তুমি দিয়েছো, যাকে তুমি আঘাত করেছো, ওগো একটিবারও কি তার দিকে তাকিয়ে দেখেছো? ছেলেটার বুকে ঝরঝর করে রক্ত ঝরছিল। একবারও কি দেখেছো সে কত কষ্ট পাচ্ছিল? যেই না বলেছে তার বুকে 3টি ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের চৈতন্য ফিরেছে। তাই ছুটে গিয়ে মন্দিরে প্রভুর চরণে আছাড় খাইয়ে বলছে, দয়াময় আমি মনে করেছিলাম বুঝি তুমি সংসার চালাতে পারো না, কিন্তু আমি তো ভুলে গেছিলাম এই জগৎ সংসার চালাচ্ছ তুমি। আমরা কেউ সংসার চালাতে পারি না মা, আমাদের জগৎ সংসারটা চালাচ্ছে কিন্তু আমার গোবিন্দ। আমার গোবিন্দ সংসার চালাচ্ছে বলেই কিন্তু আমরা চলছি। তিনি যদি সংসার চালানো বন্ধ করে দেয় তাহলে কিন্তু এই সংসার আর চলবে না। তাই মূর্খের মতো কাঁদছে আর বলছে, প্রভু আমি বড়ই অন্যায় করেছি। আমি ভুলে গেছিলাম যে তুমি ভগবান, তুমি আছো বলে আমরা আছি। তুমি না থাকলে আমরা কেউ থাকতে পারতাম না। তুমি কৃপাময়, তুমি আমাদের কৃপা করেছো বলেই তো আমরা আছি। প্রভু যদি আমাদের কৃপা না করতো মা, তাহলে এই সুন্দর দেহটা নিয়ে আপনি বসে থাকতে পারতেন না। গোবিন্দ একমাত্র পুরুষ যে আমাদের কথা চিন্তা করে, যে আমাদের চিন্তা করে। আপনারা তো সবাই স্বামীর চিন্তা করেন, ছেলের চিন্তা করেন, ভগবানের চিন্তা করেন অথচ সেই ভগবান আমাদের সবার চিন্তা করতে বসেছে। আমরা কে কখন কি খাবো, কে কখন কি কাজ করব, কে কখন কোথায় যাব, সেই সব কিছু খাতায় লিখছে আমার গোবিন্দ। আর ওই যে বললাম যে আমাদের খাবার চিন্তা আমাদের করতে হয় না, করে কে? গোবিন্দ। কেন? তার প্রমাণ কোথায়? আচ্ছা মা, একটা মা যখন গর্ভবতী হয় দেখবেন সন্তান আসার আগে কিন্তু সেই মায়ের স্তনে দুগ্ধ আসে না? সন্তান আসার আগে মায়ের স্তনে কিন্তু দুগ্ধ আসে। কেন? এখনো তো সন্তানই এলো না, তাহলে খাবার এলো কেন? কে দিল খাবারটা? আপনি দিয়েছিলেন? কে দিয়েছিল? আমার গোবিন্দ। এখানে প্রমাণ হয় যে তুমি কি খাবে সেটা তোমার থেকে আগে চিন্তা করছে আমার গোবিন্দ। তোমার আগে তোমার খাবার তৈরি হয়ে গেছে আমার গোবিন্দের কাছে। যেদিন তোমার কপালে খাবার থাকবে সেদিন আমার গোবিন্দ আগে থেকেই তোমাকে দিয়ে দেবে। আর যেদিন থাকবে না, মনে রাখবে সেই দিন গোবিন্দ তোমার জন্য খাবার লেখে না। এর জন্যই বলছে মা, আমরা মনে করি যে ভগবান আমাদের সংসার চালায় না। ভালো করে ভেবে দেখুন তো, আমাদের সংসারে 4টে লোক, তাই তো? ওই 4টে লোকের সংসার আমরা চালাই। আর এই যে জগৎ সংসারটা দেখছেন, কে চালায়? মা, আপনি চালান?
চালায় আমার গোবিন্দ। তা গোবিন্দ সংসারটা চালাচ্ছে বলে চলছে। তা এইরকম মনে কোনোদিন ভাববেন না যে গোবিন্দ এসে কি আমায় রান্না করে দিয়ে যাবে। যাবে যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, তাকে ভালোবাসার মতো বাসতে পারে, তাহলে আপনার সমস্ত কাজ ভগবান এসে করে দিয়ে যাবে। কিন্তু তাকে একটু ভালোবাসতে হবে। যেমন আপনারাই দেখুন, বাড়িতে এত কাজ, বলেন হরি নাম করবার সময় নাই। আচ্ছা, আপনার বাড়িতে যদি ছোট্ট একটা ছেলে থাকে, তাহলে কাজকর্ম সেরে ওই ছেলেটার জন্য কি একটু সময় বার করেন না? যতই কাজ হয় তাও তো বলেন যে আমার ছেলেটা আছে, ওকে একটু চান করাতে হবে, ওকে একটু দুধ খাওয়াতে হবে, বলেন তো? তা সেই রকমই মনে করুন না যে গোবিন্দ আমার গোপাল, আমার সন্তান। বাড়িতে যতই কাজ থাকুক না, একটুখানি তার জন্য সময় বার করুন না। ও মা, আমার গোপালকে নিজের করে ভালোবাসতে শিখুন। আস্তে নিজের করে, কেননা নিজের করে ভালো যদি কেউ না বাসতে পারে, তবে গোবিন্দকে সে পায় না। রাধেশ্যাম হরি হরি। আচ্ছা, এইখানে কোনো একটা জিনিস এখানে পাড়ার ব্যবস্থা করুন না, এখানেও তো বসা হবে সামনে। রাধেশ্যাম। তাই আজ সময় মিলে আমরা সেই প্রভুর নাম একটিবার গাইব, কেননা তার নাম ছাড়াই আমাদের জীবনে কিচ্ছু নেই। তাকে ছাড়াই আমরা যে বড় অভাগা, আমরা শূন্য। তিনি আছেন বলেই কিন্তু আমরা আছি, তিনি না থাকলে আমরা কেউ থাকতাম না। তাই সবাই গাইব সেই হরির নাম। কি বলছে? হরি ওম হরি, 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 হরি ওম হরি। নদাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। যশোदा का नंदन ब्रज की उजाला है, ब्रजलाले ब्रजमाला ब्रज की जीवन হরে যশোদা কানন্দ লালা, ব্রজ কি উজালা, ব্রজ লাল ব্রজ বালা, ব্রজ কি জীবন হে। যশোदा का नंदन ब्रज की उजाला है, ब्रजलाले ब्रजमाला ब्रज की जीवन है। जशोदा कानंद लाला, ब्रज की उजाला है, ब्रज लाल ब्रज वाला, ब्रज की जीवन है। हरि ओम हरि, 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 हरि ओम हरि। সত সনাতন নিত নিরঞ্জন ভব ভয় ভঞ্জন হে নন্দলাল। ছোট সনাতন নিত্য নিরঞ্জন ভব ভয় ভঞ্জন হে নন্দলাল। সত সনাতন নিত নিরঞ্জন ভব ভয় ভঞ্জন হে নন্দলাল।
হরি ওম হরি হরি ওম হরি হরি ওম হরি হরি ওম হরি हरि ओम हरि 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 हरि ओम हरि। जय राधे कृष्ण राधे हरे कृष्ण जय गौर। রান্না বান্নার দায়িত্ব আছে, আপনারা চলে যান, ওদিকে কেউ নেই। যারা রান্নার দায়িত্ব আছেন তাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা চলে যান। আমাদের কীর্তনিয়া যে যিনি মূল গায়ন আছেন ওনাকে আমাদের সালুঞ্চি গ্রামের ছবি বাউরি কিছু বস্ত্র এবং কিছু সামগ্রী উনি দান করছেন ওনার চরণে। সবাই উলুধ্বনি দিন, হাততালি দিন, সবাই উলুধ্বনি দিন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে শ্যাম। দেখুন মা, ভগবানের চরণে যদি কেউ দান করে তাহলে সেই দান কখনো বিফলে যায় না। আমরা যেটুকু ভগবানকে দান করি তার 10 গুণ বেশি ভগবান আমাদের ফিরিয়ে দেয়। তাই মা আমাকে দান করেছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন ওই মায়ের সংসার, স্বামী, সন্তান সবাই যেন ভালো থাকে এবং মঙ্গলে থাকে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। একটু তুলে দিলে একটু। রাধে রাধে সবগুলোই একটু তুলে দিলে। রাধে তাই এতখানি বেলা হয়ে গেল কিন্তু আমার প্রাণ গোবিন্দ রাধা রানী এবং সকলেই কিন্তু এখনো শয়নে রয়েছে। তাই সখীগণ জাগরিত হয়ে পরস্পরকে বলা বলি করছে, সব একটু তুলে দিলে। সবাই মিলে কি বলছে? আজ 10 দিশনের মল ভেলো পরকাশ, 10 দিশনের মল ভেলো পরকাশ, 10 দিশনের মল ভেলো পরকাশ, 10 দিশনের মল ভেলো পরকাশ। এতখানি বেলা হলো রাধা গোবিন্দ এখনো ঘুমাই, পাছে রাধা গোবিন্দের গোপনে প্রেমের কথা কেউ জানতে পারে, তাই না? আবার ভালো করে চেয়ে দেখুন, আমরা ডালে বসে কোকিল পাখি রাখছে কেমন করে, আমরা কোকিলা ডাকে কদমে ময়ূর,
ডাকে কদমে ময়ূর আবে কোকিলা ডাকে কদমে ময়ূর আবে কোকিলা ডাকে কদমে ময়ূর ডালিমে বসিয়া পিকো বলয়ে মধু আচ্ছা ওমা বলছি আপনাদের এখানে কোকিল পাখি আছে কোকিল পাখি কোকিলের ডাক শুনেছেন হ্যাঁ কেমন ডাকে? কোকিল ম্যাও ডাকে গো ওমা বলছি কোকিল পাখি ম্যাও ডাকে ও বলছে কেমন ডাকে বাহ 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 বাহ। তা ওই কোকিল পাখিটা ডাকছে কেমন করে কুহু কোকিলে ডাকে কোকিল ডাকে কুহু কুহু রবে কোকিলে ডাকে রবে কোকিল ডাকে কুহু কু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার তা ওই কোকিল পাখিটা অন্ধকারকে বলছে তুমি যেও না কেন না রাত্রি যদি চলে যায় তাহলে সকাল হয়ে যাবে আর সকাল হয়ে গেলে রাধা গোবিন্দ যুগলে যে শয়নী আছে ওই যুগল মিলনটা কিন্তু ভেঙে যাবে এর জন্য পাখিটা বলছে রাত্রিকে যেও না কুহু যেও না কুহু যেও না কুহু যেও না কুহু অমন করে তুমি যেও না অমন করে তুমি যেও না কুহু মধুর মিলন ভেঙে যাবে অমন করে তুমি যেও না কুহু মধুর মিলন ভেঙে যাবে অমন করে তুমি যেও না কুহু আবার বলছে কি ময়ূর ময়ূর কেমন ডাকে আপনাদের এখানে কোকিল আছে তাই কোকিলের ডাকটা বলে দিলেন ময়ূর আছে হ্যাঁ বাবা বাবা এখানে মায়েরা দেখছি সব জানে গো হ্যাঁ হ্যাঁ ময়ূর ডাকছে কেও 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 ময়ূর ডাকে কেও ময়ূর ডাকে কেও 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 রবে ময়ূর ডাকে কেও 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 রবে ময়ূর ডাকে কেও কে ও ওকে কার এত বড় সাহস যেমন চিৎকার করে রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে বলি তাহলে মনে প্রাণে কি ভয় বলে কিছু নেই হ্যাঁ? কার এত বড় সাহস পিক একটা ছোট্ট পাখি সেও বলছে কি বলছে জানেন মা পান করতে বলছে যেটা আমরা পারি না আমরা তো মানুষ সর্বশ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানুষ জন্ম সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ কিন্তু তাও আমরা বড় মূর্খ কেননা আমরা হরিনাম শুনতে আসি এসে বসে বসে গল্প করি বাবা কতদিন পর তোর সাথে আমার দেখা বলি ভালো আছিস তো তাই না আবার দুম করে মা একটা বল যেই না বসে পড়েছে ওর পাশের মা বলছে এই তুই এখানে বসলি কেন এখানে আমি জায়গা রেখেছি তুই বসে পড়েছিস সর এখান থেকে ঝগড়া শুরু তাই না আবার কোন মা হয়তো কাউকে দেখছে বলছে ও মা তোর শাড়িটা তো বেশ বলি নিয়েছিস কোন দোকানে কত দাম দেখুন কীর্তন শুনতে এসেছে আর এই গল্প চলছে হ্যাঁ তা আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ তাও বড় মূর্খ কীর্তন শুনতে যাচ্ছি বলে এসে এসে গল্প করি কিন্তু পিক পাখি সে বলছে গল্প করো না গোলমাল করো না চিৎকার করো না পিউ পেও পিউ পেও গোল করো না গোল করো না পিউ রস সাগরে এসেছো যখন গোল করো না পিউ রসসাগরে এসেছো যখন গোল করো না পেও পিউ মানে পান করতে বলছে কি এই যে আপনারা এখানে বসে আছেন এটা কি জানেন এটা কি এটা হচ্ছে রসের সাগর কৃষ্ণ রসামৃত সেটাকে পান করতে হবে দেখবেন আমরা অনেকেই বলে থাকি মধু মাখা হরি নাম আচ্ছা বলুন তো বাবা হরি নামের মধ্যে মধু কোথায় আছে কি মা সবাই তো বলি মধু মাখা তা মধুটা পেয়েছেন
নিতাই গৌর হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সবাই তো বলে মধু মাখা, তা মধুটা পেয়েছেন? বলে পাবে কি করে? দেখবেন একটা মিষ্টির গামলায়, মানে রসগোল্লার গামলায় যখন আমরা একটা চামচকে ডুবিয়ে রাখি, চামচটা তো দিন রাত ডুবেই থাকে। আচ্ছা চামচটা কি বুঝবে ওই রসগোল্লার স্বাদটা কিরকম? বুঝবে? কে বোঝে? পিপিলিকা, পিঁপড়ে, পিঁপড়ে পিঁপড়ে বোঝে রসের স্বাদটা কেমন, কিন্তু চামচটা বোঝে না। কেন না? চামচটা সে তো জানে না আস্বাদন করতে, সে আস্বাদন করতেই জানে না। সেই রকম মধু মাখা হরিনাম, হরিনামে মধু আছে। যদি আপনারা এই রসের গামলায় এসে চামচের মতো ডুবে থাকেন, তাহলে রস খুঁজে পাবেন না, মধু খুঁজে পাবেন না। পিপিলিকা হন, আস্বাদন করতে শিখুন। যদি আস্বাদন করতে না পারেন, তাহলে এই হরিনামের মধু কিন্তু জীবনেও খুঁজে পাবেন না। কেমন? একটু আস্বাদন করতে হবে। রাধে শ্যাম। এর জন্য বলছে গোলমাল করো না, চিৎকার করো না, চেঁচামেচি করো না, তোমরা হরিনাম শ্রবণ করো। এতখানি বেলা হলো, সবাই জাগরিত হলো, কিন্তু রাধা গোবিন্দ এখনো জানলো না। পাছে দেখতে পেল আকাশের দিকে লাল টুকটুকে সূর্যদেবের উদয় হচ্ছে। সময় বড় কম তোমার, এই কম সময়ের মধ্যেই আমাকে গানটা রাখতে হচ্ছে। এর জন্যই একটু ছোট করেই আমি গাইছি। আজ করুণ পুন বালক অরুণ উদিত মুদিত কুমুদ হরে করুণ পুন বালক অরুণ উদিত মুদিত কুমুদ বয়ান। করুণ পুন বালক অরুণ উদিত অকরুণ পুন বালক অরুণ উদিত মুদিত কুমুদ বয়ান। সমমকি সুপন মিনিক সাধন সাজে চমকি চমকি চঞ্চুরি পদ মিনিক সদন সাজে। উদয় হলি ও জানয় উদয় হলি রে, উদয় হলি হরে উদয় হলি রে। বালক অরুণ উদয় হলি রে। ওই বালক অরুণ উদয় হইবে। তোর মনে কি নাই মমতা, বালক অরুণ উদয় হলি রে। তোর মনে কি নাই মমতা, বালক অরুণ উদয় হলি রে। ও মা কি বলছি? অকরুণ পুন মানে যার মধ্যে কোনো করুণা নেই। বলছে সূর্যদেবের মধ্যে কোনো মায়া দয়া নেই। কেন বলছে? বলছে রাধা গোবিন্দ যুগলে শয়নে রয়েছে আর সূর্য উঠতে আসছে। তাহলে সে কি জানে না যে রাধা গোবিন্দের যুগলে শয়নে আছে? এই মিলনটা সে ভেঙে দিচ্ছে। পরক্ষণে বলছে ওগো সূর্য কি করে বুঝবে প্রেম কোনটা? কেন? কেননা অকরুণ পুন বালক অরুণ। রাধে আস্তে ও মা আস্তে গো। কি বলছে? বলছে অকরুণ, যার মধ্যে কোনো করুণা নেই, কোনো মায়া দয়া নেই, কোনো ভালোবাসা নেই। সূর্যদেবকে সেইটা বলছে। বলছে রাধা গোবিন্দ যুগলে শয়নে আছে, কিন্তু সূর্য উদয় হতে আসছে। তাহলে সূর্য কি জানে না যে রাধা গোবিন্দের গোপন যে মধুর মিলন সেটা ভেঙে যাবে? বলছে যখন সূর্য সেই সব কথা কি করে বুঝবে? কেন তাকে তো বালকের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা বলুন তো মা, একটা ছোট্ট বালক, তার সামনে যদি যৌবন সম্পূর্ণ নারীকে দাঁড় করানো হয়, ওই বালকটা কিছু বুঝবে? কেন
না, সে তো ভালো, সে শিশু। শিশু কি আর প্রেমের কথা বুঝে? প্রেম ভালোবাসার কথা শিশু কি বুঝবে? হ্যাঁ, বুঝবে না। তা সূর্যদেব তো একটা শিশু, একটা ভালো, কিছুই